এটা কি বিসিএস এর সিলেবাস? এত ছোট মনে হচ্ছে। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো 47তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, তো যারা বিশেষ করে যারা নতুন, তো তাদের জন্য এই ভিডিওটি। তো এখানে আমি কি সিলেবাস নিয়ে কিছু কথা বলবো। তো 47তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা সম্ভাব্য হয়তো জুন জুলাই মাসের দিকে হতে পারে। তো আগে মে মাস ছিল, যেহেতু এখন আবেদন চলতেছে, তো সেহেতু জুন জুলাইয়ের আগে হয়তো সম্ভব না। তো এখনও হাতে সময় রয়েছে। তো যারা এখন থেকে শুরু করতে পারবেন, তারপরেও প্রিলিমিনারি সিলেবাস কভার করা সম্ভব। তো সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে নতুন যারা রয়েছেন, তারা সিলেবাস সম্পর্কে মানে কি বলবো, অতটা রাখেন না। অনেকে আছে শুধুমাত্র নামমাত্র আবেদন করেছেন, জাস্ট পরীক্ষা দিবেন। তো এখানে সিলেবাসটা আপনাকে বোঝা খুবই গুরুত্বপূর্ণ, আর কয়টি সাবজেক্ট রয়েছে সেগুলো জানাও গুরুত্বপূর্ণ। তো অনেকে ভাবতে পারে যে এই যে বিসিএস এর সিলেবাসটুকু এইটুকু, এই যে এক পৃষ্ঠা, এই পৃষ্ঠা, এই পৃষ্ঠায় শেষ, সিলেবাস শেষ। তো এখানে একটা বিষয় বুঝতে হবে, তো সিলেবাস দেখতে যদিও ছোট মনে হয়, এখানে কি বলবো, একটা মানে হিউজ একটা মনে করেন পড়াশোনা, হিউজ, যেটা বলার কি ভাষায় প্রকাশ করা যায় না। তো অনেকে ছোট দেখে ভাবতে পারেন যে এইটুকুই তো মাত্র সিলেবাস, এটা আবার কি এক মাসেই শেষ হয়ে যাবে। আসলে বিষয়টা ওইরকম না। তো এইখানে তো আপনাকে সিলেবাস আগে, যারা নতুন রয়েছেন তারা সিলেবাসের যে টপিকগুলো আছে এগুলো আগে প্রথমে ভালোভাবে দেখতে হবে, এগুলো টপিক কী কী রয়েছে, কোন সাবজেক্টে কী রয়েছে। তো সেগুলো আপনাকে আগে ভালোভাবে মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে। তারপরে গিয়ে আস্তে আস্তে আপনাকে এই সিলেবাস ধরে ধরে আপনার একটা রুটিন সাজাতে হবে। তো রুটিন অনুযায়ী আপনাকে প্রতিটা সাবজেক্টে সমানভাবে আপনাকে পড়তে হবে। তবে ম্যাথ ইংলিশ একটু ভালোভাবে পড়ার জন্য চেষ্টা করতে হবে, আর অন্যান্য বিষয়গুলো মোটামুটি পড়তে হবে ভালোভাবে। তো এই হচ্ছে বিষয়। সিলেবাসটা যদিও মানে আপাত দৃষ্টিতে ছোটো মনে হচ্ছে আসলে, কিন্তু এখানে অনেক পড়াশোনা। আপনার এই টপিকগুলোর ভিতরে অনেক হিউজ, আপনার বিষয়ভিত্তিক বইগুলো যখন কিনবেন, তখন দেখবেন যে এই এক একটা অধ্যায় বা এক একটা বিষয় কী পরিমাণ আপনার পড়াশোনা আছে রয়েছে। তো সেই ক্ষেত্রে তো সবাই এখন থেকেই ভালোভাবে প্রস্তুতি নেন, আশা করি সকলের জন্য ভালো হবে।